কিছুদিন ধরে এই চ্যানেলে প্রচুর পরিমাণে জব নোটিফিকেশন অলরেডি আমরা তোমাদের কাছে প্রেজেন্ট করেছি, যেখানে এসএসসি সিজিএল কিংবা টেট ওরিয়েন্টেড জব নোটিফিকেশন, আইওসিএল, ওএমজিসি এই ধরনের জব নোটিফিকেশনগুলো কিন্তু তোমরা পেয়েছো। তার পাশাপাশি ডাবের কোম্পানি বা টাটা মোটরস কিংবা টাটা গ্রুপের যে কোনো জব নোটিফিকেশন, এমনকি টিসিএস এই প্রাইভেট কোম্পানি থেকে বের হওয়া জব নোটিফিকেশনগুলো কিন্তু তোমাদের কাছে তুলে ধরা হয়েছে। একটা জিনিস সকলেই খেয়াল করেছো যে প্রত্যেকটা জব নোটিফিকেশনের ক্ষেত্রে যে একটা ইম্পর্টেন্ট পার্ট হলো সিলেকশন প্রসেস, এবং যেখানে সব ক্ষেত্রেই বলা আছে এক্সামিনেশন হবে, সেটা রিটেন এক্সাম হোক কিংবা ইন্টারভিউ হোক, তাই তো? এবার যে সমস্ত কোম্পানিগুলো বলে কোনো রকম পরীক্ষা হবে না, কোনো এক্সাম, সেক্ষেত্রে কিন্তু একটু ফ্রড কেস বা ফেঁসে দেওয়ার চান্স থাকে। কিন্তু এখানে যে সমস্ত জব নোটিফিকেশনগুলো আপলোড করা হচ্ছে সেখানে সব ক্ষেত্রে কিন্তু মোটামুটি আইদার ইন্টারভিউ অথবা রিটেন এক্সামের কথা কিন্তু উল্লেখ করা হয়। আর রিটেন এক্সাম বলতে সেখানে অবশ্যই অ্যাপটিটিউড টেস্টকে তো বাদ দেওয়া যায় না, তাই না? আর এই অ্যাপটিটিউড টেস্টের মধ্যে যেমন একদিকে থাকবে ম্যাথস ওরিয়েন্টেড কিছুটা পোর্শন, কিছুটা থাকবে লজিক্যাল রিজনিং, এবং বাকি পোর্শনটা থাকবে হচ্ছে ইংরেজি গ্রামার। আর এই ইংরেজি গ্রামারের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস হলো সিঙ্গুলার টু প্লুরাল ফর্ম। শুনে অবাক হচ্ছে যে সিঙ্গুলার টু প্লুরাল ফর্ম তো একটা বাচ্চা ছেলেও জানবে, যে একটা 7-8-এর যারা বাচ্চা আছে, স্টুডেন্টস আছে, তাদের কাছেও তো এটা ক্লিয়ার, একদম সঠিক তোমরা ভাবনা চিন্তা করছো, সত্যি ক্লিয়ার। কিন্তু এক্ষেত্রে আমি সিঙ্গুলার টু প্লুরাল ফর্ম কনভার্ট করার কিছু কিছু রুলস বা বলতে পারো টিপস আজকে শেয়ার করব, যাতে তোমরা কোনো রকম সময় নষ্ট না করে খুব সহজে এবং তাড়াতাড়ি করে সঠিক অ্যান্সারটা বেছে নিতে পারো পরীক্ষা হলে। কারণ পরীক্ষা হলে তোমার কাছে কিন্তু 4টে অপশন থাকবে, সেই অপশনের থেকে কোনটা সঠিক অপশন বেছে নেওয়াটা হবে তোমার কাছে একটা খুব ভাইটাল পার্ট, এবং অবশ্যই সেই নির্দিষ্ট সময়ের মধ্যে নেওয়ার। তো এক্ষেত্রে এমন টিপসগুলো শেয়ার করব যাতে তোমরা ঝটপট অ্যান্সারটা বের করে নিতে পারো। আর তাই সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের নিজেদের চ্যানেল গভর্নমেন্ট প্রাইভেট জব অ্যান্ড প্রিপারেশন, যেই চ্যানেলে তোমরা জেনুইন জব আপডেটগুলো পেয়ে যাবে, যেখানে গভর্নমেন্ট জব নোটিফিকেশনের সাথে সাথে প্রাইভেট জব ইনফরমেশনগুলো শেয়ার করব রেগুলার ওয়েতে তোমাদের কাছে, তোমাদেরই জন্য। আর তার সাথে সাথে কিছু কিছু দিন অবশ্যই কিছু প্রিপারেশন টিপস থাকবে, যার মধ্যে অ্যাপটিটিউড কীভাবে ক্লিয়ার করতে হবে এবং অ্যাপটিটিউডের যে বিভিন্ন পার্টগুলো সেগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে আর উপকৃত হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে নোটিফিকেশনটাকে অন রেখো, যাতে যখনই এই নিউ আপডেটেড ইনফরমেশনগুলো আপলোড করবো চ্যানেলে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার মোবাইলে, তোমারই কাছে, এবং তুমি ঝটপট সেখানে অ্যাপ্লাই করতে পারো। তো চলো আজকের এই এপিসোডটি শুরু করা যাক। এপিসোডের লেখা দেখে বুঝতেই পেরেছো যে আজকে সিঙ্গুলার টু প্লুরাল ফর্ম নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি। আমরা সকলেই জানি সিঙ্গুলার টু প্লুরাল বলতে বোঝায় ওয়ান টু মেনি। দেখো এখানে সিঙ্গুলার ফর্মে আছে বাস, বাসেস। আমরা সকলেই জানি সাধারণত এস বা ইএস যোগ করে আমরা কোনো একটা সিঙ্গুলার ফর্মকে প্লুরাল বানাতে পারি, তাই তো? তেমনই দেখো ক্লাস থেকে হচ্ছে ক্লাসেস, স্কুল থেকে হচ্ছে স্কুলস, ব্রাশ থেকে হচ্ছে ব্রাশেস, যেখানে আইদার এস অথবা ইএস যোগ হচ্ছে। অর্থাৎ যদি কোনো সিঙ্গুলার ফর্ম থাকে সেই সিঙ্গুলার ফর্মের সাথে আমরা কি করব, তার সাথে এস অথবা ইএস যোগ করলে আমরা যে ফর্মটা পাবো সেটা হচ্ছে আমাদের একটা প্লুরাল ফর্ম। ওকে, MONKEY কি হবে? MON দ্যাট মিন্স মাঙ্কি, MONKEYS। আর CITY কি হবে? CITIES। খেয়াল করো এখানটায় যখন আমি মাঙ্কির প্লুরাল ফর্ম নিলাম, আমি অনলি এস যোগ করলাম, তাই তো? মাঙ্কির সাথে শুধুমাত্র এস যোগ করে মাঙ্কিস হলো। কিন্তু সিটি, CITY, সিটির ক্ষেত্রে কি হলো? তার মানে সিটি মানে হচ্ছে শহর। অনেকগুলো শহর বোঝাতে গেলে আমরা কি করলাম, CITYটা এখানে ভেঙে গিয়ে IES হলো। দ্যাট মিনস এই যে ওয়াই ফর্মটা এটা ভেঙে গিয়ে IE হলো, তার সাথে প্লুরাল ফর্মের জন্য কিন্তু আমাদের এস যোগ হলো। কিন্তু এইটাই বা কেন হলো? এটা হওয়ার তার কারণটা কি? তার কারণ যে ওয়াইটার ঠিক আগে
ওয়াই এর ঠিক আগে যে লেটারটা আছে দ্যাট মিনস টি, টি একটা কি, টি হচ্ছে একটা কনসোনেন্ট, তাই তো, টি হচ্ছে কনসোনেন্ট। কিন্তু মাঙ্কির ক্ষেত্রে এই ওয়াই এর আগে যে ই আছে সেটা কি, একটা ভাওয়েল। যখন কনসোনেন্ট থাকছে ওয়াই এর আগে দ্যাট মিনস ওয়াই হচ্ছে একটা এন্ডিং অফ পার্ট, ওয়াই এ আমরা এন্ড করছি, ঠিক এন্ড লেটারের প্রিভিয়াস লেটারটা যদি কনসোনেন্ট হয় তখন এই ওয়াইটা ব্রেক হবে, ব্রেক হয়ে আই হবে এবং তার সাথে প্লুরাল ফর্মের জন্য ইএস যোগ হবে। আর যদি এখানে ভাওয়েল ফর্ম থাকে মানে এন্ডিং লেটারের প্রিভিয়াস লেটার যদি ভাওয়েল থাকে দ্যাট মিনস ওয়াই এর প্রিভিয়াস যেহেতু ই আছে সেজন্য আমরা এখানে কি করলাম, ওয়াই এর সাথে ডিরেক্টলি এস যোগ করে আমরা প্লুরাল ফর্ম করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের রুল নাম্বার 1। কি হলো, রুল নাম্বার 1 এ দেখা গেল যদি কোনো একটা ওয়ার্ডের এন্ডিংয়ে ওয়াই থাকে এবং ওয়াই এর ঠিক প্রিভিয়াস লেটারটা যদি কনসোনেন্ট হয় দেন ওয়াইটা ব্রেক হবে এবং আই ই এস যোগ করে প্লুরাল ফর্ম করতে হবে। ঠিক একইভাবে যদি এন্ডিং লেটার ওয়াই হয় কিন্তু ওয়াই এর ঠিক প্রিভিয়াস লেটারটা ভাওয়েল থাকে তাহলে কোনো অসুবিধা হবে না, ওয়াই এর সাথে ডিরেক্টলি এস যোগ করে আমরা প্লুরাল ফর্মটা পেয়ে যাব। চলে যাবো এবার আমরা রুল নাম্বার 2 তে। সেকেন্ড রুলে কি আছে, সেকেন্ড রুলে বলেছি এন্ডিং উইথ ইউএম, অর্থাৎ কোনো ওয়ার্ডের একদম লাস্ট পার্টটায় যদি ইউএম থাকে তাহলে যখন আমরা প্লুরাল ফর্ম করব তাহলে ইনস্টেড অফ ইউএম উই হ্যাভ টু ইউজ এ। যেই ওয়ার্ড সিঙ্গুলার ফর্মে লাস্ট পার্টে ইউএম থাকবে যখন সেই সিঙ্গুলার ফর্ম থেকে আমরা প্লুরালে নিয়ে যাব তখন আমরা ইউএম এর পরিবর্তে ইউজ করব হচ্ছে এ। এবার দেখে নিই এক্সাম্পল কি আছে। দেখো মিডিয়াম, আমরা মিডিয়াম মানে সকলেই জানি যে মাধ্যম, মিডিয়ামের প্লুরাল ফর্ম হবে হচ্ছে ই, যেহেতু ইউএম আছে খেয়াল করো এখানে লাস্ট যেটা পার্টটা আছে ইউএম আছে আমরা ইউএম এর পরিবর্তে কি ইউজ করলাম, এ। স্টেডিয়াম ইউএম আছে, ইউএম এর পরিবর্তে ইউজ করলাম হচ্ছে এ। ফোরাম, ফোরামের পরিবর্তে ইউএম এর পরিবর্তে ইউজ করলাম এ, দ্যাট মিন্স ফোরাম। এজেন্ডাম, এজেন্ডামের এই ইউএম এর পরিবর্তে ইউজ করলাম হচ্ছে এ, তাহলে কি হলো এজেন্ডা, এজেন্ডামের প্লুরাল ফর্ম হলো এজেন্ডা। ইরেটাম, ইরেটাম মানে হচ্ছে কোনো ভুল করা, ভুল বা ত্রুটি, ঠিক আছে, সঠিক বাংলা বলে যেটা হয় হচ্ছে ত্রুটি। তাহলে ইরেটাম মানে একটা ভুল, যদি প্রচুর পরিমাণে ত্রুটি হয় তাহলে সেটা হচ্ছে ইরেটা, অর্থাৎ ইউএম এর পরিবর্তে আমরা কি ইউজ করলাম, এ। ঠিক আছে, ঠিক একইভাবে এবার আসছি আমরা যে এন্ডিং উইথ ওএন, এর আগেরটা যেটা ছিল সেটা হচ্ছে ইউএম। এবার যদি এন্ডিং পার্টে ওএন থাকে তাহলে তার যখন প্লুরাল ফর্ম করব, তাকে যখন প্লুরাল ফর্মে নিয়ে যাব সেই ওয়ার্ডে ওই ওএন এর পরিবর্তে আমরা আবার এ ইউজ করব। ঠিক আছে, তাহলে দেখো দ্য এন্ডিং উইথ ওএন আফটার এনি ওয়ার্ড ইন প্লুরাল ফর্ম ইনস্টেড অফ ওএন উই হ্যাভ টু ইউজ এ। তোমরা যদি চাও ভিডিও মাঝে মাঝে পজ করে যে রুলগুলো আমি লিখে দিচ্ছি এবং তার সাথে সাথে যে এক্সাম্পলগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু একবার একটু পারলে খাতায় নোট করে নিতে পারো। ঠিক আছে, এক্সাম্পল দেখে নিই। ক্রাইটেরিয়ান, ক্রাইটেরিয়ান আমরা সকলে ক্রাইটেরিয়া কথাটার সাথে কম বেশি পরিচিত, তাই না? ক্রাইটেরিয়া বলতে কি বোঝায়, ক্রাইটেরিয়া মানে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো, যে এটার ক্রাইটেরিয়া কি, দ্যাট মিনস তার বৈশিষ্ট্যগুলো কি কি আছে। তো বৈশিষ্ট্যগুলো অলরেডি আমরা বলেই দিচ্ছি ক্রাইটেরিয়া, কিন্তু যদি একটা সিঙ্গেল বৈশিষ্ট্যকে বোঝায় তাইলে হচ্ছে ক্রাইটেরিয়ন। তাহলে ক্রাইটেরিয়ন লাস্টে যেহেতু ওএন আছে আমরা এই ওএন এর পরিবর্তে কি ইউজ করলাম, এ। ঠিক একইভাবে ফেনোমেনন, কিন্তু আমরা কিন্তু ফেনোমেনা এই কথাটার সাথে খুব বেশি পরিমাণে পরিচিত। তো ফেনোমেনা কেন হলো, তার কারণ এটাও একটা প্লুরাল ফর্ম এবং এই ফেনোমেনা হলো এই কারণে যেহেতু তার সিঙ্গেল ফর্ম হচ্ছে ফেনোমেনন, দ্যাট মিনস লাস্টের পার্টে কি আছে, ওএন আছে। যখন ওএন থাকছে এই ওয়ার্ডের একদম এন্ডিং পোর্শনে, ঠিক সেটার প্লুরাল ফর্ম আমরা কি করে করলাম, ওএন এর পরিবর্তে আমরা এ ইউজ করলাম। নাম্বার 4 এ দেখো আমি শর্টে লিখলাম ইনস্টেড অফ আইএস উই হ্যাভ টু ইউজ ইএস ইন প্লুরাল ফর্ম। দ্যাট মিনস আমাদের কোনো একটা সিঙ্গুলার ওয়ার্ডের লাস্টে যদি আইএস থাকে সেটাকে প্লুরাল করতে গেলে আমাদের আইএস এর পরিবর্তে আমরা ইউজ করব হচ্ছে ইএস। তাহলে দেখো একটা এক্সাম্পল, ক্রাইসিস, আমরা সকলে এই ক্রাইসিস কথাটা জানি।
ক্রাইসিস হচ্ছে একটা সিঙ্গুলার ফর্ম। ক্রাইসিস থেকে যখন আমরা প্লুরালে নেব তখন আমাদের এই আইএসটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, ইএস যোগ হয়ে যাবে। ঠিক আছে, আইএস পরিবর্তে ইএস আমরা ইউজ করব। সেরকমই দেখো ওএসিস, ওএএসআইএস। এবার ওএসিস যখন প্লুরাল হবে তখন কি হবে, ওএএস ইএস। ঠিক আছে, সেরকমই অ্যানালাইসিস, সে অ্যানালাইসিসের থেকে হচ্ছে ইএস যুক্ত হচ্ছে, তার মানে আইএস থাকলে তার পরিবর্তে আমরা ইএস যোগ করব। নেক্সট রুল নাম্বার 5। রুল নাম্বার 5-এ দেখো, রুল নাম্বার 5 কি বলেছি, ইনস্টেড অফ এ উই হ্যাভ টু ইউজ এ ই। এটার অ্যাকচুয়ালি বাংলায় উচ্চারণ আসবে হচ্ছে আই, এই না। এটা যখন আমরা ইউজ করবো, দেখাচ্ছি আমি প্লুরাল ফর্মে, দ্যাট ইজ উচ্চারণটা হচ্ছে আই। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, দেখো এ থাকছে লাস্টে, আমরা যদি এস যুক্ত করলে কিন্তু সেটা আমাদের ভুল। আমরা অনেকেই হয়তো ফর্মুলাস বলে থাকি, যে একটা ফর্মুলা আমরা পেয়েছি, আরও ফর্মুলা যদি আমরা পাই তাহলে সেটা হচ্ছে ফর্মুলাস হয়তো বলে থাকি অনেকে, বাট দ্যাট ইজ রং। তাহলে আসল উত্তরটা কি হবে, দেখো ফর্মুলা লাস্টে কি আছে, এ আছে, আমাদের কি করতে হবে, এ ই যুক্ত করতে হবে, মানে এর সাথে ই আসবে ফর দ্য প্লুরাল ফর্ম, এবং উচ্চারণ হবে হচ্ছে ফর্মুলাই, উচ্চারণ হবে হচ্ছে ফর্মুলাই। তাহলে এর প্লুরাল ফর্মটা যাবে হচ্ছে ফর্মুলাই, ফর্মুলাই। ঠিক একইভাবে অ্যালুমিনা, এটার প্লুরাল আসবে হচ্ছে অ্যালুমিনাই। ঠিক আছে, এটা হচ্ছে রুল নাম্বার 5, যে কোনো ওয়ার্ডের লাস্টে যদি এ থাকে সেখানে আমরা কি করলাম, এর সাথে এ ই যুক্ত করলাম এবং উচ্চারণ হয়ে দাঁড়াচ্ছে লাস্টে এই উচ্চারণটা, প্রোনাউন্সিয়েশনটা হবে হচ্ছে আই। রুল নাম্বার 6-এ যেখানে খুব ইন্টারেস্টিং একটা পার্ট দেখে নাও, যেখানে দেখো বলেছে লাস্টে যদি এক্স থাকে, কোনো সিঙ্গুলার ফর্মে ওয়ার্ডের লাস্টে যদি এক্স থাকে, তার যখন প্লুরাল ফর্মে নিয়ে যাব সেই সময় আমরা এক্সের পরিবর্তে ইউজ করব সিইএস। তার মানে এক্সের পরিবর্তে উই হ্যাভ টু ইউজ সিইএস ইন দ্য প্লুরাল ফর্ম। দেখো এখানে এক্সাম্পল দেখাচ্ছি, ইন্ডেক্স, আমরা সকলেই জানি ইন্ডেক্স বইয়ের সামনে থাকে, ইন্ডেক্স অর্থাৎ সূচিপত্র, তাই তো, যে ইন্ডেক্স দেখে আমরা কোনো গল্পের বইয়ের পেজ নাম্বার দেখে আমরা সেই গল্পটাতে গিয়ে পড়তে পারি। তো এই ইন্ডেক্স যদি অনেক বইয়ের ইন্ডেক্স হয় তাহলে আমরা কি ইন্ডেক্সেস বলবো না, ইন্ডিসেস বলবো। তাহলে আমরা কি ইউজ করব, INDE, এক্স এর পরিবর্তে আমরা লিখছি CEX, তার মানে ইন্ডিসেস। সেরকমই এখানে আরেকটা এক্সাম্পল হচ্ছে অ্যাপেন্ডিক্স, এখানে আসবে হচ্ছে APPENDICES, অ্যাপেন্ডিসেস। বোঝা গেল? তার মানে এক্স যদি থাকে কোনো একটা সিঙ্গুলার ওয়ার্ডের এন্ডিং পোর্শনে বা লাস্টে, এক্স এর পরিবর্তে আমরা কি ইউজ করব, CES ইউজ করে আমরা প্লুরাল ফর্মটাকে পাবো। তোমরা লিখে নাও এবং যদি মনে রেখে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের কোনো রকম টাইম ওয়েস্ট হবে না, তোমরা সঠিক অ্যান্সারটা খুব প্রম্পটলি, খুব কুইকলি বেছে কিন্তু এমসিকিউগুলো করতে পারবে। এবং এটা মনে রেখো, এটা যে কোনো অ্যাপটিটিউড টেস্টে কিন্তু খুব কাজে লাগবে, এবং শুধু অ্যাপটিটিউড টেস্ট গভর্নমেন্ট জবের জন্য নয়, প্রাইভেট যে সমস্ত কোম্পানিতে জেনুইনভাবে জব পেতে যাও তাহলেও কিন্তু খুব হেল্পফুল হবে। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে খুব হেল্পফুল বলে মনে হয়েছে। আর এই ধরনের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে এবং যদি উপকৃত হও তাহলে চেষ্টা করো যত বেশি পরিমাণে পারো শেয়ার করো, এবং শেয়ার করো তাদের জন্য যারা এখনও পর্যন্ত আনএমপ্লয়েড অবস্থায় রয়েছে, তাদের কাছে জেনুইন জব নোটিফিকেশনগুলো এবং তার সাথে সাথে প্রিপারেশনের টিপস এবং ট্রিক্সগুলো যাতে আমরা সকলে মিলে তাদের কাছে পৌঁছে দিতে পারি। আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন দিন নতুন পর্বে নতুন কোনো নিউ আপডেটেড জব ইনফরমেশনকে সঙ্গে করে অথবা কোনো প্রিপারেশনের টিপসকে সঙ্গে করে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।